সাইম, তুমি আমাকে মাফ করে দাও সাইম। আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি আর আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। আমিও আর এই বাড়ি থেকে যাবো না। আমি আজকের পর থেকে তোমার সাথে থাকবো। আমি কোথাও যাবো না সাইম। কার কাছে আইছো? তোমার তো এনে কোনো সুখ নাই, তোমার সুখ তো অন্য জায়গায়। কার কাছে আইছো? কিসের জন্য আইছো? নাকি নতুন করে মাথার মধ্যে প্ল্যান সাজাই আইছো? হ্যাঁ, নাটক করতে আইছো? আচ্ছা কই ফেলাও। সাইম, এসব তুমি কি কইতাছো? কার কাছে আইছি মানে? কেন? আমার বাচ্চা আছে, তুমি আছো, আমার সংসার আছে, আমি এইসব কিছুর কাছে আইছি। চুপ চুপ চুপ, আরেকটা কথা কইবি না। বাচ্চা? ওই বাচ্চা তোর? ওই বাচ্চা আমার বাচ্চা, তোর না। বাচ্চার কাছে আইছি। বাচ্চা, তুমি তো আমার দুঃসময় আমার সাথে থাকো নাই, আমার বাচ্চার পাশে থাকো নাই। আজকে আইছো বাচ্চার দাবি নিয়া। আচ্ছা ঠিক আছে, বাচ্চার দেখে চলে যাবা, এক মুহূর্ত থাকবে না, এক মুহূর্ত না। ওই যে বাচ্চা, হইছে আমার বাচ্চা, আমার বাচ্চা না ঘুমাইতেছে। খবরদার ডাক দেওয়া যাবো না কিন্তু, চেতন ভাই যাবো। আমার বাবা কি ডাক যাবো না, চুপ 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 করেন। আমার বাচ্চা ঘুমাইতেছে, দেখছো? জামাই বাবাজি, আর পাগলামি করো না। আমার একটা কথা শোনো, আমি মুরব্বী মানুষ, তোমার একটা কথা বলতেছি। দেখো, হায়াত মত তো আল্লাহর হাতে। দাদুভাই মরে গেছে, তার জন্য দোয়া আশীর্বাদ করতে হবে। আমার মেয়েটা না বুঝে এভাবে তোমাদের ফেলে রেখে চলে গেছিল, ও ভুল করেছে। চুপ করেন, চুপ করেন। আপনার মায়া তো ভালো যায় নাই, আপনার মায়া সুখে গেছে। সুখ নিয়ে যান আপনার মায়ারে, নিয়ে যান। বিথি, আসো বাবাজি, আসো, কবর পরে যায়, আসো আসো। আমার ভাইয়া